আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিনে একটি শাহী ডেজার্ট দেখার জন্য আমন্ত্রণ। আজকে আমি তৈরি করে দেখাবো শাহী টুকরা ডেজার্ট। এই ডেজার্টটি তৈরি করতে খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায়। তাহলে দেখা যাক এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 4 পিস পাউরুটি। এগুলোকে আমি মাঝখান দিয়ে এভাবে একটা নাইফ দিয়ে সমানভাবে কেটে নেব। এরকম করে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। কেটে রাখা পাউরুটিগুলোকে আমি তেলে ভেজে নেব। সবগুলো পাউরুটির টুকরো আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে উল্টিয়ে দেখব এক পাশ হয়ে গেছে। এভাবে করে চুলার আঁচ মিডিয়াম রেখে সবগুলো পাউরুটি আমি ভেজে নেব। সবগুলো পাউরুটি ভাজা কমপ্লিট। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। অন্যদিকে একটি পাতিলে আমি শিরা করার জন্য দিয়ে দেব চিনি, এলাচি, দারচিনি আর একটু স্বাদমতো লবণ। শিরাটা করা আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আগে থেকে পাউরুটির টুকরোগুলো। সবগুলো পাউরুটির টুকরো এই চিনি শিরার মধ্যে ভিজিয়ে নেব। সবগুলো পাউরুটির টুকরো চিনির মধ্যে ভেজানোর কমপ্লিট। পাউরুটির টুকরোগুলোকে একটি সার্ভিং ডিশে পরিবেশন করব। তার উপরে দিয়ে দেব আরও কিছুটা চিনির শিরা। এভাবে করে ভিজিয়ে নেব। কিছুটা চিনির শিরা রেখে দেব। তার মধ্যে দিয়ে দেব 2 কাপের মতন দুধ। দিয়ে এটাকে ঘন করে জাল দিয়ে নেব। 1 গ্লাস পানির মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট দুধ, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। এটা মিক্স করা কমপ্লিট। এখন এটা দুধের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা একটু ঘন হবে এবং দেখতে মালাইয়ের মতন লাগবে। 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পর দুধটা একদম ঘন হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন নামিয়ে নেব। চিনির শিরায় ভিজিয়ে রাখা পাউরুটির উপর দিয়ে দেব পুরোটা দুধ। দিয়ে উপরে দিয়ে দেব কুচি করে রাখা বাদাম কুচি। তারপরে দিয়ে দেব কিশমিশ কুচি। তারপরে দিয়ে দেব কালো কিশমিশ কুচি একটু সৌন্দর্যের জন্য। তারপরে আবার দিয়ে দেব বাদাম কুচি। এটাকে প্রায় 1 থেকে 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং মালাইটা একদম ঘন হয়ে গেছে। শাহী মালাই টুকরা ডেজার্ট যারা তৈরি করেছেন বা খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার উপরে দিয়ে দেব একটু মালাই। এটা একদম সফট এবং খেতে ক্রিস্পি লেগেছে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে একটা ফলো দিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।